দয়াল নবী তুমি গুণমণি এ পাপী লোক তরাবে বলে গো নবী কোরআনেতে শুনি গো নবীজি দয়াল নবী তুমি গুণমণি আল্লাহুম্মা সাল্লি আলা মাইকলা কই মাইকলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 जन्नतेरो मालिक अपने हाबीब अल्लाह यार जन्नतेरो मालिक अपने हाबीब अल्लाह अपनार शाने नाजिल हইলো अपनार शाने नाजिल हইলো पवित्र कुरान नबीजी अल्लाह 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতেরো মালিক আপনি হাবিব আল্লাহ আরে আপনার মতো কে আছে আর আপনার মতো কে আছে আর ত্রিভুবন মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা একটু জবান খুলে আল্লাহর নামের জিকির করেন আল্লাহ 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 জবান খুলেন মুখ খুলেন আল্লাহ 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 আমার বাড়ি আসবে দোস্ত ভাইয়া মেঘে মায়ান আমার বাড়ি আসবে দোস্ত ভাইয়া মেঘে মায়ান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 जन्नत होते बोरक निया जिब्राइल तुमी जाओ चलिया मरहबा शुरे गाओ हबीबर शान मरहबा शुरे गाओ हबीबर शान जाओ पे रास्ता फूले फूले साजाओ आसमान जाओ पे रास्ता फूले फूले साजाओ आसमान अल्लाह 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 है ना अल्लाह 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 जाओ फेरेस्ता फूले फूले साजाओ आसमान अल्लाह 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 नीचे दो
আল্লাহ 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 আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য গণিত শুকরিয়া প্রশংসা মহান আল্লাহর দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের মহব্বতের জাকির ভাই জনাব ইব্রাহিম ভাইয়ের এই বাড়ির আঙ্গিনার মাঠে পবিত্র আজিমুশান ইসলামী জলসায় আসা এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর জবান খুলে জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দেগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমি কারো নাম নিলাম না, কেউ মনে কষ্ট দিবেন না, কারণ আপনাদের এই এলাকায় আমি এই প্রথম, কার নাম বলবো কারটা বাদ যাবে, তাই কেউ মনে কষ্ট নেবেন না। সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কদম বসি জানাই বিশ্বলি আমার দয়াল বাবা নুরানি কদম মোবারকে, বাবার স্থলাভিষিক্ত মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব নুরানি কদম মোবারকে, জাকের পার্টির চেয়ারম্যান মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেব নুরানি কদম মোবারকে, বড় চাচা মিয়া মেজু চাচা মিয়া আমার দয়াল পীরের আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসি রেখে সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ। আল্লাহ পাক আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহর কুদরতে দয়া করে দান করেন, মুখ খুলে বলেন আমিন। আল্লাহ পাক যদি দয়া না করেন কোন ব্যক্তির কথা বলার মতো ক্ষমতা নাই। বলেন সব ক্ষমতার মালিক কে? আমরা আটকশির মুরিদ যারা জাকের বাড়ি যারা করি, আমরা তো এক আল্লাহকেই মানি। কথা নামাজ পড়ি, আমরা যদি পূর্ব দিকে ঘুরে নামাজ পড়তাম তাইলে না বিরোধিতা করতেন। কথা বল না। আপনারা রমজান মাসে রোজা রাখেন না, আমরা মুহররম মাসে রোজা রাখি। আমরা রমজান মাসে 30টা রোজা রাখি। যদি মুহররম মাসে রাখতাম 30টা রোজা বাদ দিয়া, রমজান বাদ দিয়া, তাইলে আমাকে বিরোধিতা করতেন। যদি আপনারা মক্কায় কাবা করে গিয়ে হজ করেন, আমরাও তো কাবা করে গিয়ে হজ করি। আমরা যদি মক্কা শরীফে না দিয়ে আটকশিদায় হজ করতাম তাইলে আমাকে বিরোধিতা করতেন। তা আমরাও হজের দিক দিয়ে এক, নামাজের দিক দিয়ে এক, রোজার দিক দিয়ে এক, কালেমার দিক দিয়ে এক। কথা বলেন না। তাহলে আপনি আসবেন না কেন? আপনি ঘৃণা করবেন কেন? আপনি যে আল্লাহরে মানেন, যে ধর্ম মানেন, আমি তো ওই আল্লাহরই মানতেছি, ওই ধর্মই মানতেছি। এখানে তো গীতা পড়া হয় নাই। গীতা পড়ছি আমরা? এখানে গীতা পড়ি নাই, গাঁজা খাওয়া হয় নাই, হারমোনিয়াম বাজানো হয় নাই, জটালা লোক নাচে নাই। কথা বল না। শিকল পয়রা ঘুরে নাই, কারণ আমাদের হুজুরের দরবারে এগুলির কোন স্থান নাই। হুজুর বলতে এটা শরীয়তের দরবার, আল্লাহ রসুলের দরবার। হুজুর বলছেন বাবা এদেশে যথেষ্ট আলেম ওলামা আছে যাদের কাছে আমি কিছুই না, কিন্তু বাবা আমি রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত নিয়ে আসছি, যেটা আমার কাছে আছে অন্য কারোর কাছে নাই। গভীরে মনোযোগ বাবা। বাংলাদেশের বহু পীরেরা নিজের নামে মুরিদ করে, বাবার নামে মুরিদ করে, দাদার নামে মুরিদ করে, চাচার নামে মুরিদ করে। আমার পীর খাজা ফরিদপুরি জাকের পার্টির প্রতিষ্ঠাতা, তিনি একজন পীর এই দেশে, যিনি আমাদেরকে রাসূলুল্লাহর নামে মুরিদ করেছেন। হুজুর কেবলাজান বলছেন বাবা
তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে খোদা, তোর জাতের কসম খেয়ে বলতেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরিদ হয়েছি আমরা আটশো হুজুরের, কালেমা পড়েছি আমরা রাসূলুল্লাহর, আর তরিকা নিয়েছি আমরা রাসূলুল্লাহর। আমরা যদিও পীর মানি খাজা ফরিদপুরীকে, কিন্তু আমাদের মেন তরিকার মালিক হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? এখানে যারা বসছেন আমরা মুসলমান, তো কথা বল না, তো মুসলমান হয়েছেন, কালেমা পড়ছেন, ঈমান আনছেন। প্রথম কালেমা কার কাছে পড়ছেন? বিশ্বলি কাছে পড়ে গেছে। কার কাছে পড়ছেন? মোহাম্মদরে দেখছেন, মোহাম্মদের কাছে পড়ছেন। আপনার বাড়ি ১,৫০০ বছর পরে, নবী ইন্তেকাল করছে ১,৫০০ বছর আগে, আপনি দূরে আসছেন ১,৫০০ বছর পরে। মক্কা মদিনা থেকে প্রায় বহু কিলোমিটার রাস্তায় বাংলাদেশ। আপনি কালেমা পড়ছেন কার কাছে? নবীর উম্মত কেমনে দাবি করেন? কালেমা পড়ছেন ছোটবেলা মার কাছে, মায় পড়েছে বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ছেন মার কাছে, উম্মত হয়েছেন রাসূলুল্লাহর। কালেমা পড়ছেন মসজিদের মক্তবের হুজুরের কাছে, সকালবেলা ফজর পরে হুজুর ডাকে, এলাকার মা বোনেরা আপনাদের সন্তানদেরকে কায়দা কোরআন শরীফ দিয়ে মসজিদে পাঠিয়ে দেন। হুজুর কালেমা পড়াইছে, উম্মত হয়েছেন রাসূলুল্লাহ। কালেমা পড়েছে মক্তবের হুজুরে, কিন্তু উম্মত কার? রাসূলের। মক্তবের হুজুরের উম্মত না। কথা বুঝতেছেন আপনারা? উম্মত কার? রাসূলুল্লাহর। আমরা নবীকে মেনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মসজিদের ইমাম, মক্তবের হুজুর, উনি হলো আমার শিক্ষক, যাকে আরবিতে বলে মুর্শিদ, বাংলায় বলে শিক্ষক, ইংলিশে বলে টিচার, ফার্সিতে বলে পীর। অর্থাৎ উনি আমাকে কালেমা শিক্ষা দিয়েছেন। তা আমার পীর খাজা ফরিদপুরি আমাদেরকে রাসূলুল্লাহ সত্য তরিকার মুরিদ করেছেন। আমরা পীর মেনেছি খাজা বাবাকে, কিন্তু তরিকা নিয়েছি আমরা রাসূলুল্লাহ। কথা বলেন। ওয়াজ পরে করে আগে তরিকার কথা শুনেন। আটমুশি দরবার জাকের বাড়ির প্রতিষ্ঠাতা খাজা ফরিদপুরি আমাদেরকে রাসূলুল্লাহর বায়াত করাইছেন, রাসূলুল্লাহর তরিকা দিয়েছেন। রাসূলুল্লাহর সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না বলে আমরা ওয়াদা করেছি। এই সম্মেলন আটমুশি পীর করার আগে, আমার নবী দুনিয়া আসার আগে, কোন নবী রাসূল দুনিয়া আসার আগে, মানুষগুলি দুনিয়া আসার আগে, রূহের জগতে সব নবীদেরকে আমার আল্লাহ আমার নবীর নামে মুরিদ করেছেন, নবীর নামে বায়াত করিয়েছেন। মারহাবা করে বলেন। আজকের মাহফিলে বক্তা মাওলানা আনসারী, বক্তা মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত, শ্রোতা হলেন আপনারা সভাপতি একজন। আমার আল্লাহ একটা মাহফিল করেছেন রূহের জগতে, সেই মাহফিলের বক্তা ছিলেন আমার আল্লাহ, শ্রোতা ছিল সমস্ত নবী এবং রাসূলেরা, সভাপতি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন মারহাবা। খুব মন লাগাবেন। আল্লাহ দুইটা মাহফিল করলেন রূহের জগতে। একটা মাহফিলে আমি ছিলাম, আপনি ছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই আমরা ওই মাহফিলে ছিলাম রূহের জগতে। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা কেউ কথা বলতে পারি না। আমার ভাইয়েরা তাফসীরে নুরুল কোরআন খুলে দেখেন, আমার নবীজি প্রথম বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। নবীর কথা শুনে সব নবীরা বলেছিল ক্বালু বালা, মুমিনরা বলেছিল ক্বালু বালা। আপনি আমি বলেছি ক্বালু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের আল্লাহ, আপনি হলেন আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। এরপরে আল্লাহ সকলকে আলাদা করে স্পেশাল মাহফিল করলেন। ওই স্পেশাল মাহফিলে কোন সাধারণ লোক ছিল না, ওই মাহফিলে ছিল শুধু আমার আল্লাহ আর আল্লাহর সমস্ত নবী এবং রাসূলেরা। কোরআনুল কারীম খোলেন, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার ৮১। বলেন সূরার নাম কি? আলে ইমরান, আয়াত নাম্বার ৮১। মারহাবা কোন, মারহাবা কোন। আপনারা কি আল্লাহর কোরআন মানেন? আওয়াজ দিয়ে বলেন। কারা কারা মানেন না? তুডা সর্বনাশ, আপনারা মানেন না?
না, তার মানে হুজুর কইতে থাকেন, আমরা শুনতে থাকি, খেয়াল নাই আপনাকে। খেয়াল দিয়ে শুনলে তো হাত উঠতো না। কাজে হাত উঠাইবেন খুব চিন্তা ভাবনা করি, মনটা আমার দিকে থাকতে হবে। আমরা কোরআন মানি তো কারা কারা মানেন? দুই হাত চলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলিগা ফরিদপুরি, নারায়ে তাকবীর। হাত নামান। আমরা সবাই এক আল্লাহর বান্দা, কোরআন আমাদের একটা। কথা বল না কেন? এই ঘরে কোরআন শরীফ আসেনি? ইব্রাহিম গো ঘরে? হ্যাঁ ইব্রাহিম ভাই, এটা কোরআন শরীফ নিয়ে আসেন। মারহাবা কোন, মারহাবা কোন। যাদের কোরআন শরীফ মোবাইলে আছে, মোবাইলে অ্যাপস, আল্লাহর রাস্তায় মোবাইলের অ্যাপসটা খুলে এই আয়াতের সঙ্গে মিলাবেন, খুব মন লাগান। আর যারা বাহিরে আছেন, এই যারা বাহিরে আছেন তারাও কোরআন শরীফের সাথে মিলান। আল্লাহর কোরআন, সূরার নাম সূরা আলে ইমরান। বলেন নাম কি? আলে ইমরান, আয়াত নম্বর 81। আমার আল্লাহ ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالُوا أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আমার আল্লাহ বলেন, ও নবী, ওই রূহের জগতের কথা আপনি একটু স্মরণ করেন। নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে আমি হিকমত দিব। যেমন আদম নবীকে আমার আল্লাহ নবী বানায় দুনিয়ায় পাঠাইছেন, ইব্রাহিম নবীকে নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আইয়ুব নবীকে নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আমার নবী ছাড়া সকলকে আমার আল্লাহ বললেন, হে নবীরা, তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে আমি হিকমত দিব। তোমরা দুনিয়ায় যাইবা, যাওয়ার পরে সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার মহান রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যাবে। আমার নবী যখন তোমাদের মাঝে যাবে, তখন তোমরা তোমাদের শরীয়ত রাখবা না, তোমরা তোমাদের তরিকা লাগবা না। লা তুমিনুন্না, তোমরা আমার নবীর প্রতি ঈমান আনবা, অর্থাৎ মুহাম্মাদের মুরিদ হয়ে যাইবা। ওয়ালা তানসুরুন্না, মুহাম্মদকে সাহায্য করবা, অর্থাৎ তার খেদমত করবা। ক্বালা আকরাতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বলেন, ও নবীরা, আমি যেই কথা বললাম তোমরা কি এই কথা মানো? সমস্ত নবীরা বলল, ক্বালু আকরারনা, আমরা মেনে নিলাম। মুহাম্মদ যখন দুনিয়ায় যাবে আমরা আর শরীয়ত রাখবো না, আমাদের তরিকা রাখবো না, আমরা মুহাম্মদের প্রতি ঈমান আনবো, মুহাম্মদের তরিকা নেব, মুহাম্মদকে সাহায্য সহযোগিতা করব, মুহাম্মদের খেদমত করব। আল্লাহ বলে, ক্বালা ফাশহাদু, তোমরা এই কথার সাক্ষী থাকো, একজন আরেকজন সাক্ষী থাকো। সমস্ত নবীরা একজন আরেকজনের সাক্ষী রইলেন। এরপর আবার আল্লাহ বলে, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, ওয়া মানি এবং আনা মানি আমি আল্লাহ, মাকুম তোমাদের সবার পক্ষে, শাহিদিন আমি আল্লাহ নিজে সাক্ষী রয়ে গেলাম। আমার নবী মুহাম্মদ যখন দুনিয়ায় যাবে তোমরা আর নবী থাকবা না, তোমরা সবাই আমার নবী মুহাম্মদের মুরিদ হয়ে যাইবা, অর্থাৎ এক কথায় তোমরা মুহাম্মদের উম্মত হয়ে যাইবা, মুহাম্মদের তরিকার অন্তর্ভুক্ত হয়ে যাইবা। জবান করে বল আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এই সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের তাফসীর, জগৎ বিখ্যাত তাফসীরে কিতাব তাফসীর ইবনে কাসির খুলেন। আল্লামা আবুল ফিদা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, মাওলা আলী থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেছেন, আল্লাহ নবীদেরকে বলেছিল, তোমরা তো উম্মত হইবা, তরিকা নিবা, মুহাম্মদের প্রতি ঈমান আনবা, তোমাদের যত উম্মত থাকবে তাদেরকে তোমরা মুহাম্মদের উম্মত করে ফেলবা। তার মানে আপনারা তো মুরিদ হবেন, মুহাম্মদের প্রতি ঈমান আনবেন, আপনাদের যারা উম্মত থাকবে তাদেরকে মুহাম্মদের উম্মত করে ফেলবেন, মুহাম্মদের শরীয়তের অন্তর্ভুক্ত করাবেন। সুবহানাল্লাহ বলেন।
সেই নবী দুনিয়া আসার আগে, আদম দুনিয়া আসার আগে রূহের জগতে আমার আল্লাহ সব নবীদেরকে নবী মুহাম্মদের নামে ওয়াদা করাইছেন, বায়াত করাইছেন, অঙ্গীকার করাইছেন, শপথ করাইছেন। আরবিতে বলে বায়াত হওয়া, বাংলায় বলে ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতি নেওয়া, অঙ্গীকার করা। নবীর নামে অঙ্গীকার করাইছেন, বায়াত করেছেন, মুরিদ করেছেন রূহের জগতে আমার আল্লাহ। আর এই বাংলাদেশে একটা দরবার, একটা পার্টি, বিশ্বরী খাওয়া ফরিদপুরি তার মুরিদানদেরকে রাসূলুল্লাহর নামে বায়াত করাইছেন। আমরা নবীওয়ালা আক্রোশী, আমরা নবীওয়ালা জাকের পার্টি, আমরা কোরআনওয়ালা জাকের পার্টি, আমরা নবীওয়ালা জাকের পার্টি। কোরআন হাদিস থেকে ধাক্কা দিয়ে সরায় দেওয়ার সুযোগ নাই। আমরা কোরআন হাদিস বুঝেই বিশ্বরীর দরবারে মুরিদ হয়েছি। যদি এটা শরীয়ত না থাকতো, আরে আমি আর কি মিয়া বাদ দেন, আমার মতো মৌলবী গলায় ধরেন না। ঢাকা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাউদ্দিন আহমেদ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আট্রশি হুজুরের মুরিদ ছিলেন। ঢাকা আপনার দেওবন্দ মাদ্রাসার মাওলানা মাহবুবুল হক দেওবন্দি সারা জীবন আট্রশি হুজুরের মুরিদ ছিলেন। আপনাদের চরমনাইল আপনার ফজলুল করিম সাহেবের আপন মামাতো ভাই মাওলানা শুক্কুর আলী মুহাদ্দিস আজীবন আট্রশি হুজুরের মুরিদ ছিলেন। মাওলানা আমিনুল ইসলাম সূত্রাপুরী, ঢাকা সূত্রাপুর চরমানের খলিফা, তিনি আজীবন আট্রশি হুজুরের মুরিদ ছিলেন। আমেরিকার ক্যান্ডোফোলিয়া সেন্ট্রাল জামে মসজিদের খতিব, আমেরিকা ক্যান্ডোফোলিয়া সেন্ট্রাল জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মুফতি আব্দুল আযীজ সিদ্দিকী এখনো আট্রশি হুজুরের মুরিদ। আমরা না কিছু বুঝি না, এত বড় বড় আলেমরা কি কিছু বোঝে না? হাটহাজারী মাদ্রাসার 12 বছর যিনি বুখারী পড়াইছেন মাওলানা আব্দুল জলিল জিহাদি আজীবন আট্রশি হুজুরের মুরিদ ছিলেন। কাজে আমরা না বুঝা গেল এত বড় আলেম ওলামারা কোরআন হাদিস না বুঝা বিশ্ব জাকের মঞ্জিলে যায় নাই। তারা কোরআন হাদিস রিসার্চ করে দেখেছে আট্রশি হুজুরের শিক্ষা রাসূলুল্লাহর সত্য তরিকার শিক্ষা। আরে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা, জীবন মরণ সাধন কর, জীবন মরণ ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন, বলেন রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন। মুনাফিকের দলে পড়ে দিন কাটাইলা ঘুরে ফিরে, কান্দিয়া না পাইবা সেই দিন, কান্দিয়া না পাইবা সেই দিন, হুজুর কেবলা জায়ান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। জবান করে কোন মারহাবা। সেই আল্লাহর কোরআন সূরার নাম আলে ইমরান। এটাকে আমি ঢাকা থেকে আনছি না, কতক্ষণ না আপনাদের এলাকার না, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহে মাহফুজ। এটা লাওহে মাহফুজের কোরআন আমার নবীর কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে। মারহাবা কোন। সেখানে আল্লাহ বলতেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, এরপর আমার মহান রাসূল তোমাদের সাক্ষী হয়ে সত্যাধিকার হয়ে যাবে। তারপরে কি হবে? লা তুমিনুন্না, তোমরা আমার নবীকে পেলে নবীর প্রতি ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না, তাকে সাহায্য সহযোগিতা করবা। ক্বালা আখরাতুম আখাযতুম আলা যালিকুম ইসরি, এটা তোমরা মানো, একরার করলা, একমত হইলা। সমস্ত নবীরা বললো করু আক্রমণ, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। এরপর আল্লাহ বলেন ও আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমরা যে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হইবা, মুরিদ হইবা বা উম্মত হইবা বা নবীর শরীয়ত মানবা, এই পক্ষে আমি আল্লাহ নিজেই তোমাদের পক্ষে সাক্ষী রয়ে গেলাম। জোরে 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 বলেন সাক্ষী কে? আল্লাহ। যেরকম মুরিদ করলো কে? তাহলে ওই রিসালাতের বায়াত অঙ্গীকার এই জমানায় যিনি আমাদেরকে রাসূলুল্লাহর তরিকা দিলেন তিনি হলো বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরি। জবান করে কোন মারহাবা। পীর আমাদের মকসদ না, আমাদের মকসদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। ঢাকা থেকে আমি আসছি, গাড়িটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল এই মাহফিলে আসা, গাড়িটা আমার বাহন। কথা বল না। তো পীর তিনি আমার শিক্ষক, তিনি আমার টিচার, তিনি আমার ওস্তাদ,
তিনি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা আমাকে দিবেন, আমি ওই ব্যাখ্যা অনুযায়ী চলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করব। পীর খুশি করা আমাদের উদ্দেশ্য না, কিন্তু পীরকে ছোট মনে করা যাবে না। উনি মহান অলি, অলি বিদায় আল্লাহ পাক তার কদমে তার দরবার আমাদেরকে নিয়েছেন। আল্লাহ পাক সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদিন ওয়া মান ইদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, আমি যাকে গোমরাহ করি পথভ্রষ্ট করি ওই ব্যক্তি কোনো অলিকে মুর্শিদ হিসেবে পাবে না। কাজেই যারা হেদায়েতের পথে আছে আল্লাহর কোরআনের দৃষ্টিতে তারাই মুর্শিদের পথে আছে। মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা আর পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল তাতে মিলে। এই কথাটি মসনবীর বর্ণনা রে, এই কথাটি রুমির বর্ণনা রে, মন জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন না মুর্শিদ বিনে দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ পাক কোরআনে বলে মুর্শিদ ধইরা ডাকো মোরে, আল্লাহ পাক কোরআনে বলে মুর্শিদ ধইরা ডাকো মোরে, তবেই তুমি পাইবা মোর ঠিকানা রে মোর দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে খোদা দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। জবান করে বলেন মারহাবা। আপনাদের অসুবিধা হচ্ছে? ওয়াজ কিন্তু আমি শুরু করি না এখনো। তাহলে যে আয়াত পড়েছিলাম, আসুন আমরা সেই আয়াতের উপরে কিছু আলোচনা করি। এই মাসটা আরবিতে রজব মাস। বলেন কি মাস? রজব মাস। আমার ভাই মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত তিনি রজবের উপরে কিছু আলোচনা করে গিয়েছিলেন। তা আমি আপনাদেরকে মাঝখান থেকে কিছু কথা শোনাবো। আল্লাহ নবী এই মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, বাল্লিগনা রমাদান আপনি রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। রোজার মাসের কথা ওটা সুবহানাল্লাহ ডাউন হয়ে গেছে, কারণ রোজা থাকতে হয়তো নাকি। সুবহানাল্লাহ জোরে হবে না? জোরে 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 জোরে। এটা কেমন রমজান মাস? আল্লাহর নবী বলে আর রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, শাবানুলি, শাবান আমি নবীর মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। রজব কেন আল্লাহ নিলেন? এই রজব মাসে আমার নবীকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে বন্ধুকে মেহমান করে নিয়েছেন। কোন নবীকে নেন নাই, কোন রাসূলকে নেন নাই, এত উপরে আর কেউ যায় নাই। সরাসরি চর্ম চোখে আমার আল্লাহকে আমার নবী ছাড়া অন্য কোন নবী কোনদিন দেখেও নাই। মারহাবা জোরে বলেন। সেই জন্য আল্লাহ পাক এই মাস আল্লাহর মাস। আর শাবান কেন নবীর মাস? কারণ এই শাবান মাসে এখন তো আমাদের দেশের হুজুররা শবে বরাত মানে না, কথা কেন? গত বছর এক মোল্লায়, নাম বলতাম না, গত বছর এক মোল্লায় ইউটিউবে বলছে যে শবে বরাতের রাত্রে মসজিদে না ঘুমাইয়া পতিতালয়ে ঘুমানো ভালো। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? শবে বরাতের রাত্রে সারা রাত মসজিদে না কাটাইয়া পতিতালয়ে কাটানো ভালো। এরা কত বড় খারাপ হইলে মানুষকে ইবাদত থেকে বাইর করে পতিতালয়ে পাঠাইতে পারে? কারণ যার জন্ম যেখানে তার মুখ দিয়ে সেটাই আসে। এই শবে বরাত মন লাগাই দেন। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, দেখে একটা গোল পাথর ঝলমল ঝলমল করে, উজ্জ্বল পাথর। ঈসা নবী আল্লাহর কয়, আল্লাহ এত সুন্দর একটা পাথর এখানে পড়ে আছে। আল্লাহ বলেন, ঈসা তোমার হাতের লাঠি দিয়ে এটাকে আঘাত করো। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, পাথরটা দুই টুকরা হয়ে গেল। দেখা গেল পাথরের ভিতরে একজন আল্লাহর ওলি বসে আল্লাহর নামের জিকির করতেছে।
ঈসা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এটা কেমন বান্দা, কে ব্যক্তি? ঈসা নবীকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন। ঈসা নবী ওই ব্যক্তিকে, বাবা আপনার বাড়ি কোথায়, আপনি কে, এখানে কতদিন আছেন, সামনে বিভিন্ন খাবার। বলে, বাবা ঈসা, আজকে 400 বছর আমি এই পাথরের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, আর এই যে খাবার দেখো, এগুলি আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠায় দেয়, আমি খাই। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ, এত বড় বুজুর্গ এই দুনিয়া আছে, এর চাইতে বড় বুজুর্গ কি আর তোমার সৃষ্টিতে আছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে, ঈসা, আখিরি জামানায় আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। আমার বন্ধুর জামানায় একটা মাস থাকবে, শাবান মাস। ওই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, নিসফে মিন শাবান, যেটা বলা হলো শবে বরাতের রাত্র, ওই রাত্র যদি আমার বান্দারা ইবাদত করে, মুহাম্মদের উম্মতের ইবাদত করে, আমি আল্লাহ তাদের আমলনামায় এই 400 বছরের চাইতে বেশি নেকি দান করে দেব। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। এই হাত উঠা বলেন, আল্লাহ ফেরেশতারা দেখো, হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন মারহাবা, আর যারা বলেন মারহাবা। ঈসা নবী কয়, আল্লাহ এত বড় আমল তাদের জন্য হবে? আল্লাহ আমারে কেন নবী বানাইছো? আমার নবুয়তির দরকার নাই, তুমি মুহাম্মদের উম্মত আমারে বানাইয়া দাও। আল্লাহ কে এটা সম্ভব না, যার যার নবুয়তি এটা সমাপ্ত হয়ে গেছে, আমার নবীর পর আর কোন নবী আসবে না। ও ঈসা, আমার নবীরে দিয়া নবীয়তের জামানা, নবুয়তির যুগ, রাসূলের যুগ বন্ধ হয়ে গেছে। তখন ঈসা নবী তার মার কাছে যা বলতো, মা গো, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়, তুমি দোয়া করো আল্লাহ যেন আমার আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করে, বা ওই নবীর জামানায় যেন আল্লাহ আমার নেয়। আল্লাহ ঈসার দোয়া কবুল করে আল্লাহর কুদরতে ঈসা নবীকে উঠায় নিলেন। তিনি দ্বিতীয় আসমানে আছেন। নবী যখন মেরাজে গেলেন, বুখারীর হাদিস এবং তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের তাফসীর খুলে দেখেন, ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে আমার নবী মেরাজ রজনীতে যায় দেখে এসেছে। ঈসা নবী আবার যদি আসবেন, তখন তিনি নবী হিসেবে আসবেন না, তিনি নবীও থাকবেন, আমার নবীর উম্মত হিসেবেও থাকবেন। কোন কারণে? এই শবে বরাতের রাত্রের কারণে ঈসা নবী আবার এই দুনিয়া আগমন করবে। আরে তোমার লাগা বানাইছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি আশরাফুল আম্বিয়া, বলেন নবী তুমি আশরাফুল আম্বিয়া, আর তোমার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি আশরাফুল আম্বিয়া, নবী তুমি আশরাফুল আম্বিয়া, জান্নাতের মালিক তুমি নবী, নবী গুণমণি, দয়ালের দয়াল তুমি গো নবী, পাপীর তারিণী গো নবীজি, নবী তুমি আশরাফুল আম্বিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এরপর আসতেছে রজব, আল্লাহর মাস। এই তাকান আমার দিকে, রজব কার মাস? আল্লাহ। আর রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, শাবান আমার নবীর মাস, রমজান হলো উম্মতে মুহাম্মাদের মাস। কেন কেন? এই রমজানে এমন একটি রাত আছে, সেই রাত্রে যদি বান্দা এক রাত ইবাদত করে, আমার আল্লাহ তার আমলনামায় 1000 মাসের চাইতে বেশি নেকি দান করে দেয়। আল্লাহকে জিবরাইল রে
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দাকে আমি আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলাম। আমরা ওয়াজ করার পরে বলি সুবহানাল্লাহ, আর আমার আল্লাহ ওয়াজ করার আগেই বলেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা নিয়ে গেলেন। ঘুমের ঘরে না, স্বপ্ন যোগে না, আধ্যাত্মিক ভাবে না, সশরীরে আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়েছে। আব্দের বহু বচন, এটারে বলা হয় বান্দা। বান্দা তারে বলে যার দেহ আছে, রুহু আছে, সুস্থ, সজ্ঞানে পাগল না বুঝতে পারে, তিনি হলো সশরীরে সুস্থ, তিনি হলো আল্লাহর বান্দা। বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছেন আমার আল্লাহ। সূরা নজমের আয়াত আল্লাহ বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমার বান্দার উপরে অর্থাৎ মুহাম্মদের উপরে যা কিছু ওহী করার আমি করলাম, এমন কোন দিক নাই আমার আল্লাহ বলেন নাই, এমন কোন জিনিস নাই আল্লাহ দেখান নাই, এমন কোন কথা নাই আল্লাহ বলেন নাই, এমন কোন জিনিস নাই আল্লাহ জানান নাই। এ মুসলমান, বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর একটা কিতাব, কিতাবের নাম বুনিয়াতুত তালিবিন। সেই কিতাব খুলে দেখেন, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী লিখতেছেন আমার আল্লাহ মেরাজ রজনীতে আমার নবীর সঙ্গে 90,000 কালাম করেছেন। মেরাজ রজনীতে 90,000 কালাম করছে। এটা আত্মশিবিরের কথা না। যিনি বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কিতাবের নাম বুনিয়াতুত তালিবিন, আত্মশিবিরের লেখা না, আব্দুল কাদের জিলানীর লেখা। তিনি বলেন আমার আল্লাহ নবীর সঙ্গে মেরাজ রজনীতে 90,000 কালাম করেছেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে নিলেন আবদিহি মানে বান্দাকে, আবার উপরে ওহী করলেন বান্দাকে। তার মানে এই মেরাজ স্বপ্ন যুগে না, এই মেরাজ সশরীরে। কথা বলেন, এই মেরাজ কি? সশরীরে। এই মেরাজ কি? সশরীরে। শোনেন, আব্দের বহু বচন বলতেছি, আব্দের বহু বচন। এর ভিতরে আব্দের অর্থ বান্দা হয়, আব্দের অর্থ দাস হয়। শুনলে দুঃখিত হবেন। ইসলাম ইতিহাস 9ম 10ম সেই অধ্যায় করে দেখবেন, মাদ্রাসা বোর্ডের সেই বইয়ে মোহাম্মদের আব্দের অর্থ করেছে মোহাম্মদ আল্লাহর রসুল এবং দাস। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে মোল্লা নিজেই তো নিজের নামে দাস বলে না। আজ পর্যন্ত কোন ইমাম, কোন খতিব, কোন বক্তা তিনি বলেন নাই আমি আল্লাহর দাস। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। কথা বল না কেন? কি বলে? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। সেখানে নিজের নামে বান্দা বলে, দাস বলে না, অথচ রসুলের নামে দাস বলে। যারা রসুলের নামে দাস অনুবাদ করে আমরা তাদেরকে প্রকৃত মুসলমান মনে করি না। মনটা লাগাও, চুপ করে থাকো, রেকর্ড করো। এই কথাগুলি তোমাদের কাজে লাগবে। এই ঠিকের উত্তরটা মনে করে নিয়ে যাও আপনার ঘরে। এই শোনেন, দাস মানে চাকর, খুব মন লাগান। আমাদের বাড়িতে অনেকে চাকরানি আছে না, কাজের মেয়ে। কথা বল না। আপনার মাও কাপড় ধোয়, আপনার দাসীও কাপড় ধোয়। আপনার মাও রান্না করে, দাসীও রান্না করে। আপনার মাও ঘর মোছে, দাসীও ঘর মোছে। আপনার মাও কাপড় কাচে, দাসীও কাপড় কাচে। আপনার মাও ঘর দুয়ার পরিষ্কার করে, ময়লা ফেলায়, দাসীও ময়লা ফেলায়। এখন আপনার মার সামনে কি আপনি দাস শব্দ ব্যবহার করতে পারবেন? না। কথা বল না। উনিও তো যেই কাজ করে, মাও তো ওই কাজ করে। তার মানে ওই কাজ করলো, ওইটা হলো কাজের মেয়ে, দাসী। আর মা কাজ করলো, তাকে দাসী বলা যাবে না। তিনি আমার মা। মায়ের সম্মানে যারা দাসী লাগায় তারা প্রকৃত বৈধ সন্তান হইতে পারে না। কথা বলেন। আমার রসুলের শানমান যারা ক্ষুণ্ণ করে কথা বলে, রসুলের বিরুদ্ধে যারা বলে, রসুলের মানহানির চেষ্টা যারা করে, তারাও প্রকৃত বৈধ সন্তান হইতে পারে না। কারণ রসুলের বিরুদ্ধে যারা বলে তাদের জন্মের ভিতরে দোষ আছে। ওয়ালিদ ইবনে মুগীরা রসুলরে মাজনুন বলেছে। সূরা কলম খোলেন, রসুলরে বলেছে মাজনুন। মাজনুন মানে পাগল। তখন আমার আল্লাহ সূরা কলমে ওয়ালিদ ইবনে মুগীরার 10টা বদনাম বলছেন। বলেন কয়টা? 10টা। এর ভিতরে একটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম।
ওয়ালিদ ইবনে মুগিরা যার সন্তান, তার জন্ম ঠিক না। ওয়ালিদ ইবনে মুগিরা দৌড়ে গেলেন তার মার কাছে, এই মা, মুহাম্মদের আল্লাহর মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, আমার যেই 9টা গুণ বলছে এগুলি আমার ভিতরে আছে আমি জানি, কিন্তু মুহাম্মদের আল্লাহ যে বলল উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি যার সন্তান এটা তো আমি জানি না, ঠিক করে বল আমার বাবাকে, নয়তো এই যে তরবারি তোর গলা ফেলে দিব। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলে, বাবা রে, তোর আব্বার অনেক সম্পদ ছিল, কিন্তু তোর আব্বার যৌবন শক্তি তেমন ছিল না, আমার চাহিদা পূরাইতে পারতো না। আমি চিন্তা করলাম এত সম্পদ কে খাবে, তোর বাবা মারা গেলে এই সম্পদের অংশীদার কে হবে। এজন্য আমি একটা লোক যাইতেছিল যুবক, তিনি ছিল গরুর রাখাল, আমি সেই গরুর রাখালকে ডেকে আমার মনের চাহিদা পুরাইছি। সেই জন্মের তুই আসলেই তোর পিতৃ পরিচয় সঠিক না, তোর জন্মের ভিতরে দোষ আছে। আমার আল্লাহ জানিয়ে দেয় উতুল্লিম বাদা জানিকা জানিম, যারা রসুলের বিরুদ্ধে বলে, রসুলকে মাজনুন বলে, রসুলকে পাগল বলে, রসুলের সম্মান ক্ষুণ্ণ করে কথা বলে, তাদের জন্মের ভিতরে দোষ আছে। এই জামানায়ও যারা রসুলের সম্মান ক্ষুণ্ণ করে, রসুলের ইজ্জতে আঘাত করে, রসুলের সম্মান দিয়ে কথা বলতে জানে না, আমরাও মনে করি তাদের প্রকৃত পিতৃ পরিচয় না, এদেরও জন্মের ভিতরে দোষ আছে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ নবীর পক্ষে যারা বলে তারা মুমিন, নবীর বিরুদ্ধে যারা বলে তারা মুনাফিক। কথা বলেন। সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলিল্লাহিল ইজ্জাতু আলি রাসূলিহি আলিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুমিন ওলিদের জন্য, মুনাফিকরা তা বুঝে না। কাজেই যারা আল্লাহকে ইজ্জত দেয় না, রাসূলকে ইজ্জত দেয় না, আল্লাহর দৃষ্টিতে তারা হলো মুনাফিক। তো যারা নিজের বেলা দাস বলে না, রাসূলের বেলা দাস অনুবাদ করে, এরা হলো আল্লাহর কোরআনের দৃষ্টিতে মুনাফিক। আমরা মুনাফিকে মুসলমান হইতে চাই না। কোন মাদ্রাসায় পড়াবেন, যেই মাদ্রাসায় পড়াইয়া আপনার ছেলের আপনি হুজুর বানাবেন, ওই মাদ্রাসায় নবীর বিরুদ্ধে শিক্ষা দিতেন। তাহলে উনি তো আয়েশা রাসূলের দাস, যে অনুবাদ করছে আব্দের অনুবাদ দাস, আপনার তো সেই অনুবাদই শোনাবে। তো ওদের শোনাইতেছে রসুলের বিরুদ্ধে, শিক্ষা দিতেছে রসুলের বিরুদ্ধে। কাজে আপনি যাবেন কোথায়? যাইতে গেলে প্রকৃত ওলি আল্লাহ ছাড়া উপায় নাই। মাওলানা হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে নবীর সম্মান দিতে জানে না। আর আমার জাকের ভাইয়েরা, বান্দারির মুরিদেরা, সুন্নি তরিকনরা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, মুসি, রাস্তার সুইপার, তিনিও আমার নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে। তার মানে তাদের ভিতরে নবীর প্রেম আছে। তারা মুফতি না, তারা মুহাদ্দিস না, তারা মুফাসসির না, তারা জ্ঞান রাখে না, কিন্তু তারা ওলির জবান থেকে নবীর সম্মানের কথা মুখস্থ করে নবীর সম্মান দেয়। কাজেই যাদের পীর নাই তারা ভাগ্যহীন, যার পীর নাই তার পীর শয়তান। আমাদের প্রকৃত পীর আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিরা নবীর সম্মান আমাদেরকে শিখিয়েছে। পীরের দরবারে গেছি নবীকে পাইতে, পীরের দরবারে গেছি আল্লাহকে পাইতে। পীর পূজা করতে পীরের বাড়ি যাই নাই, পীরকে শিক্ষক হিসেবে সম্মান করি। তবে তেনার মর্যাদা আল্লাহ দিয়েছেন, তাকে মানতে হবে। কথা বলেন। আজকে আগস্টের 5 তারিখের পরে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন মাজারে হামলা হয়েছে। কথা বল না কেন? বাবা শাহপরান ইয়ামেনের মাজারে হামলা দিয়ে পাগলকে হত্যা করেছে, পিটাইয়া পাগল মারছে। অথচ এই মাজারওয়ালারা এই দেশে ইসলাম এনেছে, এই মাজারওয়ালারা কোরআন এনেছে, মাজারওয়ালারা হাদিস এনেছে, মাজারওয়ালারা মাদ্রাসা বানিয়েছে, মাজারওয়ালারা মসজিদ বানিয়েছে, মসজিদওয়ালারা, মাদ্রাসাওয়ালারা এই দেশে ইসলাম প্রচার করে নাই, মাজারওয়ালারা এই দেশে ইসলাম প্রচার করছে। একদল ইউটিউবার আছে ভিউ পাওয়ার জন্য, দাদা ভালো আছে শোনেন, একদল ইউটিউবার আছে ভিউ পাওয়ার জন্য মাউথ একটা হাতে নিয়ে মাজারে যায়া পাগলের মুখের সামনে ধরে কয় নামাজ কয় রাকাত, সূরা ফাতিহা কও। কথা বল না? ইউটিউব দেখবেন, খুললেন, মাজারে যায়া পাগলের সামনে মাউথ দিয়ে কয় সূরা ফাতিহা বলো, ফজরের নামাজ কয় রাকাত, রোজার নিয়ত কিভাবে? আরে পাগল, এটা কত বড় আহাম্মক। 3 লোকের উপরে শরীয়তের কোনো বিচার নাই, আইন নাই। 1 নম্বর শরীয়তের কলম উঠায় রাখা হয়েছে। 1 নম্বর যিনি নাবালক, বালেগ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। 2 নম্বর যিনি ঘুমিয়ে আছে, ঘুমন্ত ব্যক্তি,
যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ তার গুনাহ লেখা হয় না। 3 নম্বর হলো যিনি মাজনুন, মাজনুন মানে পাগল, যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত তার নামাজ নাই, তার রোজা নাই, তার হজ নাই, তার যাকাত নাই, তার উপরে শরীয়তের মাসালা নাই। তো যে মাজারে পাগল পড়ে আছে তার তো নামাজই নাই, তার মাসলা কিসের? তার মাসলা কিসের? তার তো শরীয়ত নাই। এই শরীয়তের দোহাই দিয়া যারা মাজারে হামলা করে, আমরা এই শরীয়তের ভণ্ড মোল্লাদের মানি না। আর মারফতের নাম দিয়া যারা গাঁজা খায়, মারফতের নাম দিয়া যারা লাল কাপড় পরে, মারফতের নাম দিয়া যারা শিকল লাগা ঘুরে, মারফতের নাম দিয়া যারা নারী পুরুষ একত্রে নাচে, মারফতের নাম দিয়া যারা শরীয়তের বাহিরে কর্মকাণ্ড করে, এরকম ভণ্ড মারফলাদেরকেও আমরা মানি না, মানবি না। জানাট্রসি দরবারে যায় দেখেন, একটা লাল কাপড় আর একটা জটালা লোক পাবেন না, কারণ আমার হুজুর এগুলি সমর্থন করে না। আমার পীর শরীয়তের পীর, শরীয়তের ভিতরে আমার হুজুর কেবলা আমাদেরকে মারফত শিক্ষা দিয়েছেন। ও সে পাঞ্জে গানা নামাজ পড়ে 30 কুরআন বকে ধরে, তসবিহাত আল্লাহ জপে মারফাতে মাওলানা, তোমরা গিয়া দেখো না জাগার হয় না তুলনা। বলেন না, তোমরা যাইয়া দেখো না জাগার হয় না তুলনা। তো আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দাকে, বান্দা মানে রাসূলকে। এখানে বান্দা বললো কেন? 2 মিনিট তাকান, খুব মন লাগান, খুব মন লাগান। কোরআনে একটা আয়াত, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 110। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার মানে মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী আসে তোমাদের ইলাহ, তোমাদের আল্লাহ হলো এক। এই আয়াত কেন বললো? আল্লাহ কেন এই কথা বলতে বললো নবীকে? এটা শানে নজুল কি? খুব মন লাগান। আল্লাহর পয়গম্বর ঈসা নবী মরা মানুষ জিন্দা করত, ঈসা নবী কুষ্ঠ রোগীরা ভালো করত, ঈসা নবী বোবার মুখে হাত বুলাইলে জবান ফিরত, প্যারালাইসিস হাত বুলাইলে ভালো হয়ে যেত। ঈসা নবীর উম্মতেরা আবেগে এমন ভুল করলো, ঈসা নবীর উম্মতেরা বললো ঈসার যেমন বাবা নাই, আল্লাহর তো কোনো, আল্লাহ তাআলা মরা মানুষ জিন্দা করতে পারে, কুষ্ঠ ভালো করতে পারে, রোগী ভালো করতে পারে, কবর থেকে মরা মানুষ শুনে হতে পারে, ঈসা নবীও পারে। কাজে ঈসা নবীর যেহেতু বাবা নাই, ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কথা মানলে ঈমান থাকে না, কারণ কোরআনে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কার মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। তো ঈসা নবীরে যদি আল্লাহর ছেলে বলে তাহলে ঈমান থাকে না, কথা বল না। ঈসা নবীর উম্মতেরা খুব মন লাগা, এই কথাটা আমার কথা না। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের তাফসীর, তাফসীরের নাম তাফসীরে মাযহারি, লেখকের নাম আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারিতে এই ব্যাখ্যা করেছেন যে ঈসা নবী মরা মানুষ জিন্দা করতেন, কুষ্ঠরোগী ভালো করতেন, অলৌকিক মুজিজা দেখানোর কারণে ঈসা নবীর উম্মতরা আবেগে ভুল করে ঈসা নবীরে আল্লাহর ছেলে বলছে। তা আমার নবীও তো জাবেরের 2 ছেলেরে জিন্দা করেছে, আমার নবী আকাশে চন্দ্র নিখণ্ডিত করেছে, আমার নবী ডুবিত সূর্য উদিত করেছে, আমার নবীকে পাথর সালাম দিয়েছে, আমার নবীর সঙ্গে গুই সাপ কথা বলেছে, আমার নবীকে সাপ সালাম দিয়েছে, আমার নবীকে উট সেজদা দিয়েছে, আমার নবীকে পাথর সালাম দিয়েছে। আমার নবীর এই অলৌকিক মুজিজা দেখে যাতে ঈসা নবীর মতো আমার নবীর উম্মত ভুল না করে যে মুহাম্মদ আল্লাহর ছেলে, আল্লাহর অংশ, এজন্য বলা হয়েছে যে মুহাম্মদ তোমাদের মতো মানুষ, কিন্তু ভুল কইরো না। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী আসে তোমাদের আল্লাহ এক। এই আমার দিকে তাকান, জবান করে বলেন আসমানি কিতাব কয়টা? 100 চারখানা। এই লাগান, মন লাগান, এই তাকান আমার দিকে, 100 এর ভিতরে কিতাব কারে বলে? কিতাব মানে লিখিত। এই বক্সটা দেন, টিস্যুর বক্সটা দেন। এই দেখেন, ধরেন এটা একটা বই, কিতাব, আরবিতে বলে কিতাব, বাংলা বলে বই, ইংলিশে বলে বুক। এই বুককে ঈসা নবীর উপরে ইনজিল রূপে পাঠিয়েছেন আল্লাহ জিবরিল দিয়া, দাউদ নবীর উপরে জাবুর পাঠিয়েছেন,
মুসা নবীর উপরে তাওরাত পাঠিয়েছেন, লিখিত বই। মারহাবা কোন, কিন্তু আমার নবীর কাছে লিখিত বই পাঠায় নাই। মানুষ আসতেছে, জায়গা হয় না, একটু আগে আসেন আপনারা। বাবা তোমরা একটু আগে আসো সামনে, ইনশাল্লাহ জায়গা হবে না এখানে। যারা আসতেছেন আসবেন, আপনারা নিজ দায়িত্বে ভিতরে ঢুকে যাবেন। একটু আগে আসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আসেন আসেন, সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আশিকিনা রে ফিন বলেন আমরা কেমনে যাব মদিনায়। আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আহা, মারহাবা মারহাবা, মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মন লাগান সবাই। আসমানি কিতাব 104 খানা, এর ভিতরে 3টা হলো কিতাব বই, তাওরাত, জবুর, ইনজিল লিখিত আকারে নবীদের কাছে এসেছে, কিন্তু কোরআন কিন্তু লিখিত আকারে আসে নাই। কোরআন হলো কালাম। আল্লাহ বলেছেন, জিবরাইল শুনেছেন, নবীর কাছে বলেছেন, নবী শুনে সাহাবীদেরকে বলেছেন। এটা কলবে নাজিল হয়েছে, কলব থেকে জিবরাইল আমিন নবীকে বলেছেন, নবীজি শুনেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। আল্লাহ নবী বলেন কোরআন হলো আল্লাহর কালাম। এই কোরআন নূহ নবীর উপরে নাজিল হয় নাই, নূহ নবীর উপরে নাজিল হয় নাই, দাউদ নবীর উপরে নাজিল হয় নাই, ইব্রাহিম নবীর উপরে নাজিল হয় নাই, আইয়ুব নবীর উপরে নাজিল হয় নাই। কারণ কোরআন এমন একটি কালাম, এই কোরআনের এমন এক মর্যাদা, এমন এক ক্ষমতা, এই নীল আকাশের নিচে জমিনের উপরে আমার নবী মুহাম্মদ ছাড়া। মারহাবা কোন, এদিক তাকান, সবাই তাকান আমার দিকে। আপনাকে এখান থেকে আগামীকাল সকালে ঢাকা যাত্রাবাড়ি বাস যাবে, বাস ভাড়া ফ্রি। আপনারা সবাই যাবেন সকাল 7টায়, কিন্তু একটা শর্ত আছে, ড্রাইভারের চোখ নাই। যাবেন না? কথা বোঝেন নাই? টাকা লাগবে না তো? টাকা লাগবে না। সকালবেলা ঢাকায় আপনাদের বাস ভাড়া ফ্রি, বাসে ভাড়া লাগবে না, কিন্তু শর্ত হলো ড্রাইভার অন্ধ, চোখ নাই। যাবেন কেন? ওই ড্রাইভারও মরবো, আমগো মারবো। আপনি যদি আমার পিছন থেকে কন, এই আনসারি ভাই সারাদিন রাত্রে তো ভালোই ওয়াজ করলা, এক কাজ করো, তুমি যে ড্রাইভ করো, আমার দ্বারা সম্ভব? আমি যত বড় বললাম, ওই ড্রাইভ করার উপযুক্ত আমি না। কথা কন না? এই গাড়ির ভিতরে 40 বা 60 যে করে সিট থাকুক, সিট ভরা মানুষ থাকলেও ওই ড্রাইভিং করার উপযুক্ত এই 40 জনের কেউ না। কারণ ড্রাইভিং এর জন্য একজন ড্রাইভার দরকার। কথা বলেন না? আল্লাহর 30 পারা কোরআন নাজিল করার জন্য আল্লাহর কালাম, চিঠি বোঝেননি? চিঠি কথা কয় না এখন, তো ফোন বাড়ায় চিঠির দিন শেষ। চিঠি বুঝেননি? এখন আবার ডিজিটাল চিঠি আছে, যেটা মুরব্বীরা বোঝে না, ভোলাবানে বুঝে। সেটিং আছে না রে, ডিজিটাল চিঠি। এখান থেকে পয়সা মোবাইলে লিখবে চিঠি, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, টেলিগ্রামে, আরো যা যা আছে আর কি, বৈশা বৈশা চিঠি লিখবে, টিপ মারবে, সেকেন্ডের কম সময় আরেক জায়গায় চলে যাবে। এটারে বলে হয় কিতাব, মানে লিখিত। এটা কি লিখিত? এটা কিতাব। আসমানি কিতাব 103 খানা, যা এসেছে লিখিত আকারে নবীদের কাছে এসেছে। কিন্তু কালাম শুধু একটা, কোরআনুল মাজিদ। এটা লিখিত না, ডাইরেক্ট আমার নবীর কাছে এসেছে। তার মানে এই নীল আকাশের উপরে, জমিনের উপরে কোরআন বহন করার মতো ক্ষমতা আর কারো ছিল না, সুতরাং নবী আমাদের কারো মতো না। আয়াত একটাই, তোমার বুঝার ভুল। আমি তোমাদের মতো, আমার কাছে ওহী আসে, তোমাদের ইলাহ এক, সুতরাং আমি তোমাদের মতো না। কোরআন একমাত্র আমি মুহাম্মদের কাছেই আসে। কিন্তু এই এক আমরাও পড়ছি, তারাও পড়ছে, কিন্তু তারা বোঝে না কেন? কতক্ষণ না, ওই যে তাদের প্রকৃত মুর্শিদ নাই। এই আয়াত পড়ছে, মুর্শিদ না থাকার কারণে তারা বোঝে না। কথা বল না। আরেকটা গল্প বলি। এক মেয়ে
8 বছর বয়স, পড়তেছে। এখন স্যারে পড়া দিয়ে গেছে, মা পড়ো, মাই হেড আমার মাথা, মাই হেড আমার মাথা, মাই হেড আমার মাথা, এটা পড়ে রাখো, কালকে তোমার কাছ থেকে এসে মুখস্থ নিব। তো মেয়ে সন্ধ্যাবেলা বই নিয়ে পড়তেছে, মাই হেড স্যারের মাথা, মাই হেড স্যারের মাথা, মাই হেড স্যারের মাথা। মাই কয় কি কস? মাই হেড মানে আমার মাথা, মাই হেড মায়ের মাথা, মাই হেড মায়ের মাথা, মাই কইছে আমার মাথা। যাইতেছে বাপে, বাবা কি বলস? মাই হেড মানে আমার মাথা। মাই হেড বাবার মাথা, মাই হেড বাবার মাথা। চাষায় দেখা কি বলস? মাই হেড মানে আমার মাথা। মাই হেড চাষার মাথা, মাই হেড চাষার মাথা, মাই হেড চাষার মাথা। দাদা দেখা কি বলস? মাই হেড আমার মাথা, মাই হেড দাদার মাথা, মাই হেড দাদার মাথা। দাদি তুই পাগল হইছস? মাই হেড মানে আমার মাথা। মাইয়া রাগটা হয়ে মুখটা কালা কয়, মাই হেড 14 গোষ্ঠীর মাথা, মাই হেড 14 গোষ্ঠীর মাথা। নাউজুবিল্লাহ। আসলে কি 14 গোষ্ঠীর মাথা? মাই হেড মানে মাই মানে আমি, যে পড়বে তার মাথা। কথা বল না, মাই হেড মানে কি? যে পড়বে তার মাথা, আমার মাথা। আমি বললে আমার মাথা, আপনি বললে আপনার মাথা, আবার আপনার মাথা আমার হইব না বিয়া, আমারটা আমার, আপনারটা আপনার। তো এরাও কিন্তু এই আয়াত পড়ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো, কিন্তু ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী আসে, কোরআন আসে, তোমাদের আল্লাহ এক, ইলাহ এক, সুতরাং আমি তোমাদের মতো না। এইটা পড়ছে তারা বুঝে নাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বলেছেন, ঈসা নবীর অলৌকিক মুজিজা দেখে নবীর উম্মত যেমন ভুল করে শিরক করেছে, মুহাম্মদের উম্মত যাতে মুজিজা দেখে ভুল না করে, এজন্য বলা হয়েছে আমি তোমাদের মতো, আমি আল্লাহ না। সুবহানাল্লাহ বলেন না? এখন আরেকটু সাক্ষী দেন, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা, বলেন, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। বাস এ পর্যন্ত তাকান। আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লা তার কোনো শরীক নাই, ও আশহাদু আন্না এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা। তার মানে মুহাম্মদ আল্লাহ না, আল্লাহর অংশ না, আল্লাহর জাত না, মুহাম্মদ আল্লাহর বান্দা, মুহাম্মদকে আমার আল্লাহ বানিয়েছে। তোমার আমার মতো আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, আব্দুল কাইয়ুম, আব্দুল জব্বারের মতো বান্দা না। ও রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর মহান রাসূল, সুতরাং মুহাম্মদ আমার মতন না। যদি আপনার আমার মতোই থাকতো তাহলে আব্দুহু পর্যন্তই শেষ। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমার আপনার মতো বান্দা, কিন্তু আল্লাহকে সাবধান, ভুল করিস না, তোর মতন বান্দা না। ও রাসূলুহু, মুহাম্মদ হলো আল্লাহর মহান রাসূল। এই ব্যাখ্যা যারা বুঝে না, মুহাম্মদের মানিজ্যত নিয়ে টানাটানি করে আমাদের মতো বানাইতে চায়, এরা প্রকৃত মুসলমান হইতে পারে না। এরা লেবাসুল মুমিনিন কুলুবুল কাফের, দেখতে মুসলমান অন্তরটা হলো মুনাফিকে ভরা। এরা নবীর সম্মান দিয়ে কথা বলে না, কথা বল না। আরেকটা বলে শেষ করি, তাকান। মুনাফিকদের সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, রসুল মুনাফিক। এই মুনাফিকের ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই। তো পোলা হলো মুসলমান, নবীর পাগল, বাপেও মুসলমান কিন্তু মুনাফিক, নবীর মানে না, উপর দিয়ে মানে, নবীর গালাগালি করে, বিভিন্ন বাজে মন্তব্য করে। এই ছেলেটা নবীর কাছে দাঁড়ায়, হুজুর আমার বাবার জন্য আপনি একটু তাবারক দেন। নবী বলেন কিসের? বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আমার কথা বুঝতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার সাথে মুনাফিকি করে। আপনি যে ওযু করেন, ওযু করার পরে যে পানিটুকু থাকে, এই পানিটুকু তাবারক হিসেবে আমাকে দেন, আমি এই পানিটুকু আমার বাবারে খাওয়াবো। কেন? আমার বাবার মন থেকে যাতে নিফাক দূর হয়ে যায়, আপনার প্রতি যে বাজে ধারণা এইটা যাতে দূর হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে উমার ছেলে আব্দুল্লাহ নবীর ওযু মুবারকের পানি
তাবারক হিসেবে বাড়িতে আনলেন। এনে আব্দুল্লাহ ইবনে উবাইকে বললেন, আব্বা এই পানিটুকু আপনি পান করেন। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, কিসের পানি? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্বা এতটুকু হলো আমার নবীজির ওযু মুবারকের অবশিষ্ট পানি, আপনার জন্য আমি তাবারক হিসেবে এনেছি। আব্বা আপনি এই পানিটুকু খান, খাওয়ার পরে আপনার ভিতর থেকে মুনাফিকি দূর হয়ে যাবে, নেফাক দূর হয়ে যাবে, নবীর বরকতের পানি আপনি পান করেন। আব্দুল্লাহ ইবনে উবাই এমন একটা শব্দ বলছেন, বলতে আমার ঘৃণা লাগে, তারপর আমার বলতে হবে কেন? আপনারা কেমনে জানবেন যে কি বলছে? এটা বলার পরে এত জোরে নাউজুবিল্লাহ বলবেন, এখন না, বলার পরে যাতে এই জমিনটা কাঁপে, অন্তর থেকে ঘৃণা নিয়ে বলবেন, এমনি বলবেন না, ঘৃণা নিয়ে বলবেন। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, আরে তুই যে মুহাম্মাদের ওযুর পানি আমার জন্য আনছস, মুহাম্মাদের ওযুর পানি চাইতে তোর মার পেশাবও ভালো। কত বড় মুনাফিকের বাচ্চা মুনাফিক! রাসূলের ওযু মুবারকের তাবারকের পানি, বরকতের পানি, সেই পানিকে সে তার নাউজুবিল্লাহ কিসের সাথে তুলনা করে? এই ১৫০০ বছর আগের মুনাফিকের বাচ্চারাও নবীর সম্মান দিয়ে কথা বলে নাই, এই ১৫০০ বছর পরেও মুনাফিকের বাচ্চারা আমার নবীর সম্মান দিয়ে কথা বলে না। কিরে বাবা, আমিও তো নবীর উম্মত, তুইও তো নবীর উম্মত, তুই কেন নবীর বিরুদ্ধে বলবি? আমার যে নবীর কথা বললে মনে হাসি আসে, নবীর কথা বললে আনন্দ লাগে। কথা বল না। আমাদের দেশে কিছু লোক আছে নবীর প্রশংসা করলে মুখটা কথা বলে না। কিরে তুই এমন করিস গা? নবী তো আমারও নবী, তোরও নবী। তো নবীর কথা আমি বলতেছি, ভাইদের চোখ মুখ হাসিতে ফুটতেছে, আনন্দ লাগে, তোর খারাপ লাগে কেন? তাহলে বোঝা গেল তোর ভিতরে বেজাল আছে। তোর ভিতরে কি? তোর ভিতরে বেজাল। তোর দাড়ি থাকার পরও তোর ভিতরে বেজাল, টুপি থাকার পরও তোর ভিতরে বেজাল। কারণ নবীর গুণগান গেলে আমাদের ভালো লাগে, তোর খারাপ লাগে কে? তাহলে খারাপ লাগে তো মুনাফিকদের। তাহলে বোঝা গেল তোমার ভিতরে বেজাল। এই মুনাফিকের বাচ্চা আব্দুল্লাহ ইবনে উবাই এ মারা যাওয়ার পরে আব্দুল্লাহ তার ছেলে, ও তো মুমিন, ও জানে তো আমার বাবা কি করছে। নবীর কাছে যাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আপনার জুব্বাটা আমার বাবার জন্য দিবেন, আমার বাবারে আমি কাফন দিব। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের কথা শুনে নবীজি তার জুব্বাটা দিলেন কাফন দেওয়ার জন্য। কাফন দিলেন, হুজুর আপনি আমার বাবার জানাজা পড়াবেন। নবীজি গেলেন জানাজা পড়তে। ওমর হুজুর যায়েন না, এটা অমুক সময় আপনার খারাপ বলছিল, আমি সাক্ষী। নবীকে আল্লাহ তো এখন আমার ডাইরেক্ট নিষেধ করেন, আমি জানাজা পড়বো। নবীজি জানাজা পড়লেন। কেউ বলে 1000, কেউ বলে 300। মুনাফিকের যারা ছিল সাথে, এরা আয়েশা বলে, হুজুর আপনার মতো দরদি হয় না, এ সারা জীবন আপনার বিরোধিতা করছে, আর আপনি তার জানাজা পড়লেন, আমাদের তওবা করে খাঁটি মুসলমান বানাইয়া দেন। ওমর কয়, হুজুর আপনার ভিতরে যে হিকমত ছিল এটা তো আমি বুঝি নাই, হুজুর আমার মাফ করে দেন। নবীজি জানাজা শেষ করে আবার কবরে গেছে দাফন দিতে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দাফন দিয়ে এখন দোয়া করবেন, এমন সময় আল্লাহ সূরা তাওবার 84 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ নবীকে বলতেছেন, জিবরাইল যা আমার বন্ধুর আয়াত শোনায় দে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ইয়া রাসূলুল্লাহ আজকের পরে থেকে মুনাফিকের জানাজা আর পড়বেন না, কবরিহি তাদের পাশে দাঁড়াবেন না, কবরে দাঁড়ায় দোয়া করবেন না। তার মানে মুনাফিকের জানাজা পড়া হারাম, মুনাফিকের জন্য দোয়া করা হারাম। তার মানে মুনাফিকের সালাম দেওয়া হারাম। সালাম হচ্ছে একটা দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। মুনাফিকের সালাম দেওয়া হারাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার, মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। দাড়ি থাকার পরেও, জুব্বা থাকার পরেও, পাগড়ি থাকার পরেও, নবীর গায়ে জুব্বা নিয়ে কবরে যাওয়ার পরেও মুনাফিক জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা বলেন ঠিক না? আমরা নবীর পাগল, আমরা নবীর আশেক, আমরা নবীর দেওয়ানা। আমাদের পাগড়ি নাই, জিলা কুলুব নাই, আমরা আশেক দেওয়ানা। কাঠমিস্ত্রি এলমুদ্দিন মারহাবা কোন। ভারতের এক বেয়াদব হিন্দু নবীর বিরুদ্ধে বই লিখছিল, রঙ্গিলা রসুল। তখন পাকিস্তানের আশেক রসুল এলমুদ্দিন, তিনি একটা কাঠমিস্ত্রি, বলেন কি মিস্ত্রি? কাঠমিস্ত্রি। তিনি আর সইতে পারলেন না, ছুরি একটা হাতে নিয়ে রঙ্গিলা রসুল বইতে লেখছে। তার ঘরে যায়, বললো আপনি বই লেখছেন? হ্যাঁ। কেন লেখছেন? বললো আমার ভালো লাগছে লিখছি। বলার সাথে সাথে পেটের ভিতরে ছুরি ঢুকায়া এই মুনাফিকের বাচ্চাকে, এই নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। দেওয়ার পরে এই
ইলমুদ্দিনকে, ভারত তো ইসলাম শাসিত দেশ না, তাকে উঠাইলেন আদালতে। তখন উকিল, মুসলিম উকিল বলল, হে ইলমুদ্দিন, তুই বলবি যে আমার সেন্স তখন ঠিক ছিল না, আমি আবেগে করে ফেলেছি, আসলে বুঝা শুনে করি নাই। ইলমুদ্দিন বলছে, খবরদার, আমি বুঝা শুনেই করছি, আমার নবীর দুশমনকে আমি হত্যা করেছি, আমি আমার নবীর দুশমনকে মারছি। তখন ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া হয়েছিল। তৎকালীন যুগের বড় বড় ওলামায়ে কেরাম তারা কোথায় ছিল? এই শোনো, একজন দাড়ি চাচা, কাঠ মিস্ত্রি, সারাদিনে বোধহয় একবার ওযুও করে না, সারাদিনে একবার গোসল করে কিনা সন্দেহ আছে, এক দাড়ি মোছ নাই, টুপি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, তিনি একজন ইলমুদ্দিন। ওই জামানার মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মাদ্রাসার খতিব, মাদ্রাসার মুহতামিম ছিল, মসজিদের খতিব ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল। কেউ যখন যেটা পারে নাই, একজন দাড়ি চাচা আশিক রাসূল তা করেছে, তার মানে সব মুফতি এই ইলমুদ্দিনের কাছে ফেল হয়ে গেছে। আমরা নবীর পাগল, আমাদের কিছু নাই, কিন্তু আমাদের নবীর প্রেম আছে। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন নবী তুমি নবীউল আম্বিয়া, আরে তোমার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি ইমামুল। এখন কিছু যুবকদের উদ্দেশ্যে বলি, আমাদের দেশে কিছু যুবক ভাইয়েরা ইংলিশ স্মার্ট বেয়াদব, যিনি রসুলের বিরুদ্ধে এমন ভাবে মিষ্টি মিষ্টি ভাবে কথা বলে। এর কয়েকটা কথা আমি বলবো। কয়েক বছর আগে আম্মাজান খাদিজাকে বলেছে সে ইনটেক না, ভার্জিন না, পৌরা। নাউজুবিল্লাহ জোরে বলেন। আরেকবার বলেছে রাসূলুল্লাহ সিক্স প্যাক। নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা, এই দুইটা। কিছুদিন আগে যশোরের একটা মাহফিলে বলেছে রাসূলুল্লাহ মা খাদিজার বাড়িতে কাউবয় ছিল, স্টাফ ছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। মানে ইংলিশ বলতে বলতে এত সুন্দর করে বলে দিল। আচ্ছা, আপনার তাকান আমার দিকে। ছোটবেলা তো আমিও আমার মায়ের সাথে ঘরে কাজে হেল্প করছি, ঝাড়ু দিছি, কথা কন না, দিচ্ছেন না? অনেকে দিচ্ছেন। এখন আমার যদি কেউ কয় যে দেখছে আমার ছোটবেলা, ধরেন আমাকে ইব্রাহিম ভাই ছোটবেলা আমার দেখছে, এখন আপনাকে সামনে যদি কয় কি ঝাড়ুওয়ালা, দেখি সম্মানের সাথে হইলো? এই পরিবেশে এই কথাটা মানায়? কথা কন না। ঝাড়ু দিছি এটা ঠিক, কিন্তু এই কথার এই পরিবেশে মানায় না। রসুলুল্লাহর শানে এই শব্দগুলি মানায় না। কোন মমিন রসুলের শানে এই শব্দগুলি বলতে পারে না। আপনার বাবা ধরেন ব্যাংকে চাকরি করে, ব্যাংকে চাকরি করে, তার মানে আরেকজনের কর্মচারী। আপনার বাবাকে কি বলবেন যে আমার আব্বা কর্মচারী? কথা বল না। কোন ছেলে বলছে? তাহলে তোর নবীরে স্টাফ বলে, কর্মচারী বলে, সিক্স প্যাক বলে, তোর ইংলিশ হুজুরের ওয়াজ ভাল লাগে, আর তুই ঠিক স্মার্ট বেয়াদব, স্মার্ট বেয়াদব। মনে রাখবি, এই স্মার্ট বেয়াদব হুজুর তোর কবরে যাবে না, কবরে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে যায় দেখবি আমার নবী ছাড়া কোনো উপায় নাই। তোর হুজুরও জাহান্নামে যাবে, তুইও হুজুর অনুসরণ করে জাহান্নামে যাবি। আমরা নবীকে ভালোবাসি, আমরা নাচতে নাচতে নবীর সঙ্গে জান্নাতে যাব। নবীর সাথে জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত উঠান, উঁচা করে উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলি খাজা ফরিদপুরি, দাকের পার্টি, নারায়ে তাকবীর। আবার বলেন নবী আছে যেখানে, নূরের নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। মনে রাখবা, এখানে পক্ষ দুইটা হয়েছে, একটা নবীর পক্ষ আর একটা নবীর বিরুদ্ধের পক্ষ, বিপক্ষ। এখন তুমি হাত উঠাইবে না, এটা তোমার ব্যাপার। আমরা যারা হাত উঠাইছি আমরা সাক্ষী দিছি আমরা নবীর পক্ষের লোক। তুমি যে হাত উঠাও না, নিচা রাখছো, তুমি সাক্ষী দিছো দুনিয়াতে তুমি নবীর বিরুদ্ধের লোক। আমাদের কিছু করার নাই, আমরা নবীর দলের লোক। দুনিয়া তো নবীর দলের লোক, কবরও নবীর দলের লোক, হাসরও আমরা নবীর দলের লোক। এখানে তো আমি আত্মশুরু করতেছি না। আমার নবী, নবী, নবীকে যেই নবী তোমারে তরাবে,
কোথায়? হাসরের মাঠে। কোন জায়গায়? মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, আত্মীয় পরিচয় দিবে না, তোমার হুজুর পরিচয় দিবে না। কিতাবের নাম জাওয়াহিরুল বিহার, খুলে দেখেন। আল্লামা কিতাব জাওয়াহিরুল বিহার কিতাবে এসেছে হাসরের মাঠে মানুষগুলি নাফসি নাফসি করবে। আয় দেখেন, তখন একদল লোক উম্মতকে ফেরেশতারা মাথায় রশি বাঁধবে, গলায় রশি বাঁধবে, হাতে রশি বাঁধবে, করা করা জাহান্নামের করা বেঁধে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। খুব মন লাগাইয়া দেন। বাবা আদম বলবেন, এ আহমদ রে, ও আকাশের আহমদ, জমিনের মোহাম্মদ, ওই দেখেন আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। আমার নূরের নবী, নূরে মুজাসসাম, উম্মতের দরদি নবী। আল্লাহ সূরা তাওবায় বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনের জন্য দয়াত্র দয়ালু হলো আমার নবী। নবী আমার পিছন দিকে দৌড়াবে আর বলবে, ফেরেশতারে রাখো, আমার এতিম উম্মত কোথায় নিয়ে যাও। ফেরেশতারা শুনবে না। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা থামো, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন ডাকে, কেন আমার বন্ধুর ডাকে সাড়া দাও না? ফেরেশতারা পিছন দিকে তাকাবে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, আপনার কেন ডাকতেছেন? নবী আমার বলবে, ফেরেশতারা আমার উম্মতের হাতে পায়ে কড়া লাগাইয়া কোথায় তোমরা টেনে নিয়ে যাও। ফেরেশতারা বলবে, হুজুর, আপনার উম্মতকে আমরা মিজানের পাল্লায় ওজন দিয়েছি, আপনার উম্মতের নেকের পাল্লা কম হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে আমরা জাহান্নামে নিয়ে যাই। নবী আবার বলবে, আমার উম্মত জাহান্নামে যাবে, আমার সামনে আরেকবার ওজন দাও, আমি নবী আমার উম্মতের নেকের পাল্লা নিজের চোখে দেব। ফেরেশতারা আমার নবীর সামনে উম্মতকে যখন আবার মাপ দেওয়ার জন্য মিজানের পাল্লায় উঠাবে, আমার নবী তার নূরের হাত মোবারক দিয়ে একটা কাগজ এনে উম্মতের নেকের পাল্লায় ছেড়ে দিবে। উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। একজন উম্মত আমার নবীর কদমে পড়ে বলবে, কে গো, আপনি কে? আমরা তো জাহান্নামী হয়ে গেছিলাম, আমরা তো জাহান্নামে চলে যাইতেছিলাম, মার কাছে গেলাম, মা পরিচয় দিল না, স্ত্রীর কাছে গেলাম, স্ত্রী পরিচয় দিল না, যে বন্ধুদের কারণে কত রাত আর ঘুমা কাটিয়েছিলাম, কোন বন্ধু আমার একটা নেক দিল না, যে এলাকার আত্মীয় স্বজনের জন্য হালাল হারাম বাঁচি নাই, যে সন্তানকে লালন পালন করতে যাইয়া শরীয়ত বাঁচি নাই, হালাল হারাম বাঁচি নাই, সেই সন্তান আমাকে পরিচয় দিল না। আপনি কে? আজকে আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলবে, বাবা আমাকে চিনো না, আমি তোমার নবী রহমাতুল লিল আলামিন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, বলেন রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আমার নবীজি বলবে, আমি তোমার নবী। ফেরেশতারা যখন অবাক হয়ে যাবে, বলবে, হুজুর আপনি তো আমার নবী, কিন্তু বুঝলাম আপনি এমন কি দিলেন যার কারণে আমরা জান্নাতি হয়ে গেলাম। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, তোমরা যখন নিশি রাত্রে উঠে উঠে
আমি নবীর উপরে দুরূদ পড়তাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম বলতা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বলতা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা বলতা, আমি নবী কি ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিতা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতা। এই যে দুরূদ পড়তা, সালাম দিতা, এগুলি ফেরেশতারা আমি নবীর কাছে জমা রাখতো। তোমাদের দুরূদগুলি তোমাদের পালায় দেওয়ার কারণে তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার। কোথায় গেল তোমার স্মার্ট হুজুর, কোথায় গেল তোমার ইমাম, কোথায় গেল তোমার খতিব? সবাই যখন তোমার ভুলে যাবে তখন ওইখানে পরিচয় যিনি দিবেন তিনি হলো রাহমাতাল লিল আলামিন। সেই নবীরে ভালোবাসা দরকার। যখন মায়ের চাইতে বেশি, বাবার চাইতে সন্তানের চাইতে স্ত্রীর চাইতে। ওমর বলছে আমার বাবাকে আমি গলা ফালাইয়া দিব আমার নবীর বিরোধিতা করার কারণে। এক কোপে ওমর, হযরত ওমর তার বাবার গলা ফেলে দিয়েছে নবীর মহব্বতের কারণে। আল্লাহ সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলে, নবীর দুশমন তোর বাবা হোক তার বাদ দে, নবীর দুশমন তোর ভাই তার বাদ দে, নবীর দুশমন আশিরত হোক তোর গ্রামের লোক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যাই হোক, নবীর বিরুদ্ধে হোক, আল্লাহ বলে তারে বাদ দে। যদি বাদ দিতে পারো, কাতাবা ফি কুলুবুহুমুল ঈমান, তোমার কলবে আমি আল্লাহ ঈমান লিখে দিব। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি তোমার প্রতি খুশি, তুমি আমার প্রতি খুশি। উলাইকা হিজবুল্লাহ, এই দল আল্লাহর দল। আলা ইনদা হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, এই দলের বিজয় অবশ্যম্ভাবী। আমার পীর বলেছে বাবা, সেই হিজবুল্লাহ হলো জাকের পার্টি, জাকের পার্টি। আল্লাহ বলছে নবীর দুশমন তোর বাবারে বাদ দে, ভাইরে বাদ দে। তো আমরা যারা জাকের পার্টি করি এই দেশে, আমরা নবীর বিরোধিতা যারা করে তাদের সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখি না। তার বাদ সে যাই হোক, বাবা হোক বাতিল, ভাই হোক বাতিল, আত্মীয় স্বজন হোক বাতিল। দেখ না আমরা নবী নবী করে দেখি আমাকে এলাকার লোক আমাকে পছন্দ করে না। কথা বল না কেন? ইব্রাহিম আমার বারবার বলতেছে মাওলানা ভাই আমি একা মাহফিল করতেছি, একা, অনেক লোক আছে আমার বিরুদ্ধে। কেন? ইব্রাহিম কি আক্রোশী বাবার গান গাইতেছে? নবীর মাহফিল, আল্লাহর মাহফিল, কোরআনের মাহফিল, এটার বিরোধিতা যারা করে মূলত তারা নবীর বিরোধিতাই করে। কথা বল না? একটা প্রশ্ন দিয়েছে, কি লাগছে? হ্যাঁ দেখ ভালো হয়েছে। আমি মোহাম্মদ রেজওয়ান ইসলাম সজল, আমার আপনার কাছে একটা প্রশ্ন। ভান্ডারী তরিকার মুরিদান বলে যে নবী সেই আল্লাহ, এবং আমাদের তরিকার আপনাদের তরিকার মুরিদান বলে যে আল্লাহ সেই নবী। আপনার কাছে আমার আবেদন, আমাকে একটু ইসলামের আলোকে বুঝিয়ে দিন। এটা তো বোঝা হয়ে গেছে, উত্তর তো হয়ে গেছে, আপনি বুঝেন নাই। একটু আগে পড়ছি যে আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। যেখানে কালেমায়ে শাহাদাতে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আবদুহু মানি মুহাম্মদ, বান্দা মানি আল্লাহর সৃষ্টি। তাহলে এখানেই তো মুহাম্মদ হলো সৃষ্টি, আল্লাহ না। কেউ যদি আল্লাহ বলে এটা তো মানা যাবে না, তাহলে গুনাহ হবে, শিরক হবে। আল্লাহ হলো একজন, আর নবী হলো আল্লাহর সৃষ্টি, মোহাম্মদ হলো আল্লাহর বন্ধু। মোহাম্মদের সাথে পৃথিবীতে তুলনা দেওয়ার আর কেউ নাই। এটা আমাদের লোক বলক, ভান্ডারের লোক বলক, আর সারসিনার লোক বলক, ফুরফুলার লোক বলক, যেই বলক যে মোহাম্মদ আর আল্লাহ এক, এটা শরীয়তের সমর্থন নাই, এটা ইসলাম সমর্থন করে না, আমার পীরও সমর্থন করে না, আমরা জাকের পার্টিরও সমর্থন করি না। যে বলছে এটা তার ব্যক্তিগত মত, তবে তাকে এটা থেকে ফিরে তওবা করতে হবে। কারণ আল্লাহ হলো আল্লাহ, নবী হলো নবী। আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। নবীরে সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহরে কেউ সৃষ্টি করে না। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। কথা বলেন। আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আল্লাহ এমন এক আল্লাহ
লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের কেউ নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে, তিনি শুধু থাকবে। লা শারিকা লা, তার সঙ্গে কারো শরীক নাই। মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর জাত না, আল্লাহর অংশ না। তিনি হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। এটাই হলো আমাদের আকীদা, আট্টশী হুজুরের আকীদা। জবান খুলে কোন মারহাবা। তবে কেউ যদি ওই কথা বলে থাকেন আবেগে, তাহলে তওবা করেন, এই মত থেকে ফেরত আসেন। এটা আমার হুজুরের শিক্ষা না। আমার হুজুর কেবল আমাদেরকে ইসলামী শরীয়তের উপরে শিক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? এখন অনেকে ওগুলি বেশি দেখে, যাক ওগুলি না দেখেন। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকালে মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আর 4 মিনিট ইনশাআল্লাহ, এই 4 মিনিটে শেষ হয়ে যাবে। মহব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ সারা মাবুদ নাই, বলেন রাসূল বিনে উপায় নাই। মুখ খুলে বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার রাসূল বিনে উপায় নাই। আরে সেই রাসূলকে পাইতে হইলে, সেই রাসূলকে পাইতে হইলে ওলি আল্লাহ দোয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া রহিম ইয়া রহমান, ইয়া দাইয়ান ইয়া সুবহান, মান আলাইনা বিল গুফরান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেটা বলতেছিলাম, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ বলে, আল্লাহর দুশমন তোর বাবা তারে বাদ দে, ভাই তারে বাদ দে, আত্মীয় স্বজন তারে বাদ দে। যদি বাদ দিতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি, তোমরা আল্লাহর প্রতি খুশি। আল্লাহ বলেন কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তোমার কলবে আমি ঈমান লিখে দিব। উলাইকা হিজবুল্লাহ, এই দলটা আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এই দলের বিজয় অবশ্যম্ভাবী। আমার পীর খাজা ফরিদপুরি এই আয়াত 15 নম্বর নসিহতে লেখে নিচে বলেছেন, বাবা আল্লাহ যে হিজবুল্লাহর কথা বলেছে, সেই হিজবুল্লাহ হলো জাকের পার্টি। কারণ জাকের পার্টির লোকেরা নবীর দুশমনের সঙ্গে সম্পর্ক রাখে না। আমাদের সম্পর্ক হলো আল্লাহর রাসূলের সাথে। ঠিক কি না বলেন? হুজুর বলছেন বাবা সময় হলো 4 মিনিট, আমি আরেক মিনিট বাড়াই নিলাম, 5 মিনিট ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আমার হুজুর বলছেন বাবা জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়, আদর্শ কেন্দ্রিক পার্টি। নবীজির আদর্শ প্রচার করা এই পার্টির একমাত্র উদ্দেশ্য। জাকের পার্টির নীতিমালা ইসলাম, ঈমান, ইহসান। বাবা এই পার্টির নীতিমালা যারা পালন করবে, তাদের দিলে আল্লাহ রাসূলের মহব্বতের স্রোত পয়দা হবে। মহব্বতের স্রোতে দিল দিয়ে পরিষ্কার হবে, ফলে অন্তর থেকে হিংসা, অহংকার, গীবত, লোকনিন্দা দূর হবে, সুখী সমাজ তৈরি হবে। সেদিন বেশি দূরে নয়, বিশ্বব্যাপী জাকের পার্টির বিজয় ডঙ্কা বাজবে। আল্লাহু আলাম। হুজুর বলছেন বাবা আল্লাহই ভালো জানে। তবে আমার পীর ভবিষ্যৎবাণী করেছেন বাবা এই দেশ নেতৃত্বহীন হবে, দেশের নেতৃত্ব দেওয়ার লোক থাকবে না। এক লোক পাগল হবে, আরেক লোক দেশ ছাড়বে। বাবা এই দেশে অন্য দেশ থেকে আক্রমণ হবে, 72 ঘন্টা এই দেশের মুসলিমের উপরে রুলার চালাবে, কচু গাছের মতো মানুষ কাটবে, ঢাকার শহর লাশের নগরী হয়ে থাকবে, জানাজা দেওয়ার লোক থাকবে না। তোমরা লাশ পরে অফিস আদালত করবা। বাবা এমন সময় আসবে তোমরা ঘুমিয়ে থাকবা, ঘুম থেকে উঠে দেখবা জাকের পার্টি ক্ষমতার মস্তকে বসে আছে। বলছেন ভাইজান এই কথাটা একটু কাল্পনিক হয়ে গেল না? বেশি আবেগ হয়ে গেল না? হ্যাঁ, যা ভাবেন না তাই হয়। তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি যে রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন, আপনারা ভোট দিছিলেন না?
কথা বলেন না, ভোট দেন না, কিন্তু স্বপ্নে দেখছিলেন দুই একদিন। স্বপ্ন দেন নাই? হাসাইনি স্বপ্ন দেন নাই? হ্যাঁ, মানে স্বপ্ন দেখে নাই, ভাবেও নাই, কল্পনাও করে নাই, তাই কিন্তু এই দেশে ঘটছে। কথা বল না, কথা বল না। এখনো যেটা ভাবতেছেন না জাকের পার্টি ক্ষমতা যাবে, মানে ভাবেও না, যেটা ভাবেন না এটাই ঘটবে ইনশাআল্লাহ। ওলি আল্লাহর বাণী কখনো বৃথা যায় না। কথা বলেন, কথা বলেন। নমরুদ ইব্রাহিম নবীর কয় তোর আল্লাহরে এখন মেরে ফেলবো। কেন? আমি তীর বানাইছি, বড় তীর। তীর নিয়ে লোকজন নিয়ে ছাদের উপরে ওঠে, এত জোরে তীর মারছে, তীর উঠতে উঠতে হাতের শক্তি আর কদ্দূর যাইব, উপরে যাই এখন নিচে আসে। আল্লাহ কয় জিব্রাইল তীরের মাথায় একটু রক্ত লাগাই দিস। জিব্রাইল তীরের মাথায় একটু রক্ত লাগাই দিছে। তীর গুইরা যখন নিচে পড়ছে, নমরুদ ওই যে তোর আল্লাহ শেষ, ওই দেখ রক্ত রক্ত। যেগুলি দুর্বল ইমানদার মুসলমান এগুলি আহা ঠিকই তো, রক্ত করতেই না, নিশ্চয় আল্লাহ মরে গেছে। আল্লাহ কয় ইব্রাহিম আল্লাহ তো মরে না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, বাহিনী পাঠাইতেছি আমি। আল্লাহকে পাঠা বাহিনী সবটি একটা করে কামড় দেয় সিটে করে। ল্যাংড়া একটা মশা পাও নাই, কি করবে কিনার বৈশে নমরুদ এত মশা দৌড় শুরু করছে বাড়ির দিকে। ল্যাংড়া মশা কয় আল্লাহ ওই যে বড়টাই যায়, আল্লাহ আমি তো কিছু করতে পারি না, আমার একটু হুকুম দাও, আমি যাতে একটু ঢুকি। আল্লাহকে কাজ করতে নাক দিয়ে ঢুক। ওই ল্যাংড়া মশা দৌড়ে এসে নাক দিয়ে ঢুকে একেবারে ছান দিতে মাথার মাঝখানে মস্তকে। আল্লাহকে মশা সুই চালাও, আল্লাহর কুদরতে মশা একটা করে সুই দেখ। মসজিদে যায় দেখে নামাজ পড়তে হলে মশায় কামড় দিলে নামাজ মানে মশার সুই যে কি সুই, আল্লাহ এটা আরেকটা দেয়, আরো দেয়। এখন পিটান দিলে এটা চুপ করে বই থাকে। এখন খাদেম রাখছে খরম দিয়া পিটানো, খরম বুঝেননি মানে কাঠের জুতা, খরম দিয়া পিটা। এমন জোরে মারছে এক খরমের বাড়ি চটে শেষ। নমরুদে কোনোদিন ভাবে নাই তার ক্ষমতা ছাড়বে। আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে মারছে। ফেরাউন খোদাই দাবি করছে, কোনোদিন ভাবে নাই ক্ষমতা ছাড়বে। আল্লাহ নীল নদে ডুবায় মারছে। আব্রাহা হাতি বাহিনী নিয়ে গেছে, কারাগার ভাঙছে। আল্লাহ তাআলা আবাবিল পাখিরে মশারের মতো ডাল দিয়ে পাথর দিয়ে মেরেছে। তাহলে যেটা ভাবে নাই তাই ঘটেছে। এখন আপনারা যেটা ভাবতেছেন না বাংলার জমিনে তাই ঘটবে। জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেই যাবে, যাবেই যাবে, যাবে। বলবেন পাগল হয়েছেন, কেমনে যাবে? আর পাগল আমরা হই নাই। আল্লাহর ক্ষমতার উপরে আমরা বিশ্বাসী, আল্লাহর প্রতি আমরা ঈমান আনি, আল্লাহর শক্তিকে আমরা মানি। বাংলাদেশে 2টা দল, 3টা দল, 10টা দল, 20টা দল যাই থাকুক না কেন, বাংলার মুখের মানুষের এখন বলি ফুটেছে এই দলও চাই না, ওই দলও চাই না। কোনটা চাস হেরেই তো বুঝি না। কথা বল না, মানুষ কইতে পারে না কোনটা চায়। এটাও চাই না, ওইটাও চাই না, এরাও চাই না, তারাও চাই না, তো চাষ করে ভালো তো দেখি না। কথা কন না, বর্তমান তাই চলছে। বলতে পারে না কারে চায়। আরে এখনো বুঝছ না কানা, বাংলাদেশের দেখার মতো একটা দল, একটা পার্টির নেতা মুস্তফা মির ফয়সাল, বাংলাদেশের যার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কলঙ্ক না। পবিত্র নেতা যদি থাকে বাংলাদেশের জাকের বাড়ির চেয়ারম্যান, আমগো হুজুর গো চরিত্র দোষ আছে। কথা বল না, 501 নম্বর রুম মনে আছে নি? কথা বল না, হুজুররাও তো বেজাল, যাবেন কোন জায়গায়? তাহলে একটা পার্টির চেয়ারম্যান মুস্তফা মির ফয়সাল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাস্তার মুসি পর্যন্ত জানে মুস্তফা মির ফয়সালের চরিত্রে বিন্দু পরিমাণ বেজাল নাই। উনি আধ্যাত্মিক দলের নেতা, উনি যা দোয়া করে আল্লাহ কবুল করে। এটা আমি নিজে বাস্তব বলতে চাইছিলাম না, বলবো। আমার 2003 সালে তখন আমি হেফজখানায় পড়ি, ডাক্তার বলছে যে রক্ত নষ্ট হয়ে গেছে, মাথার মস্তিষ্কে ঘা হয়েছে, আর গলার টনসিল পেকে পুজ হয়ে গেছে, কানের ভিতরে ঘা হয়ে পুজ হয়ে গেছে। এর বাহিরে নিয়ে চিকিৎসা করতে হবে, আমরা বাঙালিরা পারবো না, রক্ত সব বের করে রক্ত দিতে হবে, অনেক টাকা খরচ হবে। আমাকে কেউ ধাক্কা না দিলে আমি বুঝতাম না যে আমি ডাক্তার সেখানে শুনতাম না পুজের কারণে। তখন আমি যেখানে ঢাকায় থাকি, আমাদের হাদি
আনোয়ার হোসেন এবং মরহুম শাহজাহান সাহেব, এরা দুইজন বললেন ভাইজান ছেলেটা গরিব মানুষ, ডাক্তার বলছে বাংলাদেশে চিকিৎসা হবে না, রক্ত পাল্টিয়ে সকল রক্ত নতুন করে দিতে হবে। বুলাই দিয়ে বললেন যা আল্লাহ তোরে মাফ করে দিবে। আমার হাত বুলাই দিলেন, কিন্তু আমার মন তো মানে না, কারণ এত চিকিৎসা করলাম, উনি তো আমার ওষুধও দিল না, ডাক্তারের ঠিকানাও দিল না। হাত বুলাই দিয়ে বললো যা আল্লাহ তোরে মাফ করে দিবে। রাত্রে বাড়ি আসলাম, বাড়িতে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। আমার স্পষ্ট মনে আছে আমার মা কাঁদতেছে আর বলতেছে আল্লাহ ছেলেটা যদি মারা যাইতো ছোটবেলায় নিয়ে যাইতা, এত বড় কইরা তুমি নিয়ে যাইবা, আমি তো সইতে পারি না। আমার মা কান্দে, আমি কান্দি। ঘুমায় গেলাম, রাত্রে স্বপ্ন দেখলাম আমার হুজুর কেবলাদানের একটি আধ্যাত্মিক ঘটনাটা আমি বলবো না। স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি এই যে সুস্থ, আজও পর্যন্ত সুস্থ, আমার একটা ট্যাবলেটও খাওয়া লাগে নাই। জবান খুলে খন আল্লাহু আকবার। উনি কেমন আধ্যাত্মিক নেতা! ডাক্তারের ওষুধ দেয় নাই, প্রেসক্রিপশন দেয় নাই, শুধু হাতটা বুলাই দিয়ে বলছে যা আল্লাহ তোরে মাফ করে দিবে। তার মুখ দিয়ে বলাটা আল্লাহ কবুল করছেন, তার হাতের দোয়া আল্লাহ কবুল করছেন, তার এই পবিত্র জবান মুবারকের কথার কারণে আল্লাহ আমাকে এখন সুস্থ করে আজকে প্রায় 23 বছর এখন আমার দুনিয়া বাঁচায় রাখছেন। তিনি হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুস্তফা মির ফয়সাল মুজাদ্দেদি। বহু মামলা নিয়ে, রোগ নিয়ে, বাদে নিয়ে, ডাক্তার ফেরত রোগী জাকের পার্টির চেয়ারম্যানের কাছে গেছে, ভাইজান বলছে এটা করেন, সুস্থ হয়ে গেছে। বহু ডায়াবেটিসের রোগী, মিষ্টি হলো জম, কথা বল না, মিষ্টি কি জম, জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে জন্মদিনে যখন মিষ্টি নিয়ে যায়, শত শত কেজি মন মিষ্টি যখন জমা হয়, জাকের বাড়ির চেয়ারম্যান ঘোষণা দেয় যারা ডায়াবেটিসের রোগী আছেন সবাই মিষ্টি খান। যতগুলি লোক মিষ্টি খেয়েছে প্রত্যেকের ডায়াবেটিস নির্মূল হয়ে গেছে। এটা হলো জাকের বাড়ির চেয়ারম্যান। আসেন আপনাদেরকে আজকে এই বরিশালে এই বানারীপাড়ায় আমি জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের একজন মিসকিন গোলাম, আপনারা যারা মাওলানা আবুল আইস আনসারী সাহেবকে দেখছেন, দরবারের পুরান আলেম মাওলানা আবুল আইস আনসারী, জাকের বাড়ির চেয়ারম্যান দয়া করে আমাকে এই জামানার আবুল আইস আনসারী বলে উপাধি দিয়েছেন। সারা জীবন যেন সত্যের পক্ষে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বলে যেতে পারি, মুনাফিকের খাতায় যাতে নাম না থাকে, ইমানদার মুমিনের খাতায় যাতে নাম থাকে। আমি যে আলোচনা বলতে চাইছিলাম মূলত বলতেই পারি নাই, ভবিষ্যতে যদি কখনো আসি ইনশাআল্লাহ আপনাদের মাঝে বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়ায় নবীকে সালাম জানানি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা अपने तो रहमत अल्लाहर किया छे नबी अपना के दीबार देखा दे नबी স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবরে যখন শোয়াইবে ও গো বাসের কপাট লাগাইবে কঠিন নিদানের কালে নবী লইয়েন গো
আপন কদমে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা